আইসিডিএস সেন্টারে সাপের উপদ্রব। বৃষ্টি হলে জমে যাচ্ছে জল, বন্ধ হয়ে যাচ্ছে ক্লাস। সন্ধ্যা হলে সমাজবিরোধীদের আড্ডাখানা। আইসিডিএস সেন্টারে সাপের উপদ্রব। বৃষ্টি হলেই কেন্দ্রের সামনে জল জমে যায়, বন্ধ হয়ে যায় ক্লাস। সন্ধ্যা হতেই সমাজ বিরোধীদের আড্ডাখানা হয়ে ওঠে আইসিডিএস সেন্টার। বসিরহাট মহকুমার মাঝেরপাড়া আইসিডিএস কেন্দ্রে প্রায় 25 জন পড়ুয়া রয়েছে। আইসিডিএস কেন্দ্রে একটি ঘর, যার কারণে সমস্যায় পড়তে হয়। বর্ষার সময় ঘরের ভেতরে জল জমে যায়, বেড়ে যায় সাপের উপদ্রব, যার কারণে বন্ধ করে দিতে হয় ক্লাস। অন্যদিকে সন্ধ্যা হতেই দুষ্কৃতীদের আড্ডা হয়ে ওঠে এই স্কুল চত্বর। অভিযোগ, বারান্দায় ও ঘরে নেশার জিনিসপত্র ফেলে রাখা হয়। স্কুল খুলতে সমস্যায় পড়তে হয় শিক্ষিকার। তাদের দাবি, দুষ্কৃতীদের আনাগোনা বন্ধ হোক। এই স্কুলে ক্লাসরুমে সাপের উপদ্রব থেকে রেহাই পেতে এলাকা পরিষ্কার রাখার দাবি শিক্ষিকা ও অভিভাবকদের। সমস্যা বলতে এখানে আপনার বর্ষাকালে খুব ওখানে জল জমে, প্রচণ্ড নোংরা হয়, বাচ্চাগুলো ঢুকতে পারে না। তারপরে আমার ঘরে একটাই ঘর, এখানে চাল ডাল কাঠ সব কিছুই থাকে, যার ফলে সাপও এর মধ্যে ঢুকে যায়। তখন সাপটাকে গার্জিয়ানদের দিয়ে বার করে দিতে হয়, দিয়ে বাচ্চাগুলো আর স্কুলে তখন সেদিন আর রাখা হয় না, ওদেরকে খাবার দিয়ে ছেড়ে দিই আমরা। আর এইখানটায় বারান্দাটা গ্রিল না থাকায় আপনি নিজেও দেখছেন তো এখানে কী হারে নোংরা করে রাখে। সন্ধ্যের পরে এখানটায় ঢোকাই যায় না। কোনোটা যদি খাতাও থাকে, আমরা যদি বাড়িতে চলে যাই, সন্ধ্যের পরে আসলে সেই খাতাটাও আমরা এখান থেকে বার করে নিয়ে যেতে পারি না। মানে পুরো বারান্দাটা ভর্তি হয়ে থাকে। ওই যে ওইখানে ওই সবগুলো খায়, উল্টোপাল্টা খায় ওরা এখানে বসে। হ্যাঁ, নেশার জিনিস খায় ওরা এখানে বসে। এবার তার জন্য আমরা যদি কোনো একটা অফিস থেকে যদি ফোন করে যে এক্ষুনি আমাদের এই রিপোর্টটা দরকার, যদি সেই খাতাটা আমাদের স্কুলে থাকে, তাহলে আমি যদি বাড়ি থেকে আসি। সুস্মিতা হেলা নামে এক অভিভাবিকা বলেন, বৃষ্টিতে স্কুলে জল জমে, পড়ুয়ারা আসতে পারে না। পড়াশোনা ভালো হলেও স্কুলে সাপের ভয় রয়েছে। খুব ভালো, পড়াশোনার দিক থেকে খুবই ভালো, কিন্তু সমস্যা হলো বৃষ্টি হলে বাচ্চাকে নিয়ে আসা যায় না স্কুলে। একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে জল ভর্তি হয়ে যায়, আমরা বাচ্চাকে আনতে পারি না। কারণ বৃষ্টি হলেই জল, বাচ্চারা বসতে পারে না, ছ্যাঁতছ্যাঁতে করে। আমরা চাই ছাদটা যাতে স্কুলে তাড়াতাড়ি একটু ভালো হয়ে যায়। হ্যাঁ, ওই মশার আতঙ্ক, ডেঙ্গু, সেই ভয়তে তারপরে বাচ্চা কাচ্চারা এই জলের ওপরে এসে যে বসবে, সর্দি জ্বর তো ওদের তো হতেই থাকে, সেই ভয়তে ওদের আনতে পারি না তখন পড়াশোনা। রাধুনী মৌসুমী মণ্ডল বলেন, একটাই ঘর, রান্না ও পড়াশোনা একসাথে করতে অসুবিধা হয়। সেন্টারে পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন। সেন্টারের শিক্ষিকা অরুণিতা মণ্ডল বলেন, সেন্টার বন্ধ হলেই সন্ধ্যায় মদের আসর বসে, জল জমে যায়, এগুলো বন্ধ হওয়া দরকার। সমস্যা এটাই, ওই এখানে জল জমে, বাচ্চারা বসতে পারে না, আসতে পারে না, ওইখান থেকে আসতেই পারে না, এতটা করে জল জমে। আর এক ঘরের ভিতরে কাঠ থাকে, চাল ডাল সব থাকে, সাপ ঢোকে, বাচ্চারা বসতে যায় না, খাবার নিয়ে সব চলে যায় সেদিন কোনো। আর এখানে মদের আড্ডা হয় প্রত্যেক দিন সন্ধেবেলা, এসে দেখি থালা গেলাস অনেক কিছুই থাকে। আমি এসে প্রত্যেক দিন ঝাড় দিয়ে জল ঢেলে ধুয়ে তারপরে বাচ্চাদের বসতে বলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।